আসছে অর্থবছর থেকে সংসদের হাতে থাকবে কর অব্যাহতি দেবার ক্ষমতা। এতদিন যা ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হাতে। কোনো খাত, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের জন্য যা থাকবে সর্বোচ্চ 5 বছর। প্রয়োজন বিবেচনাতে বাড়বে এই সুবিধা। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। মইনুল হাসানের প্রতিবেদন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কোনো অর্থ বছরেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারে না এনবিআর। সংস্থাটির অদক্ষতা, অব্যবস্থাপনা আর নানাবিধ কারণে রাজস্বের বড় অংশই হারায় কর ছাড়ে। রাজনৈতিক পট পরিবর্তনের সংস্কার শুরু হয় জোরে সোরে, নিজেদের প্রয়োজনে কিংবা আইএমএফের মন রক্ষায়। তাই রাজস্ব বাড়ানো আর কর ছাড় কমিয়ে আনার দিকে নজর সরকারের। এমন বাস্তবতায় স্বচ্ছ, জবাবদিহি ও অন্তর্ভুক্তিমূলক কর ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতদিন একক নিয়ন্ত্রণ ছিল এনবিআর এর হাতে। নতুন এই কর ব্যয় নীতিমালা ও ব্যবস্থাপনা কাঠামো অনুযায়ী এখন থেকে কর, শুল্ক কিংবা ভ্যাট অব্যাহতির অনুমোদন দেবে জাতীয় সংসদ। জরুরি প্রয়োজনে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে সাময়িক কর সুবিধা দিতে পারবেন অর্থমন্ত্রী। সংসদের অনুপস্থিতিতে যা অনুমোদন দেবে রাষ্ট্রপতি। একই সাথে কর অব্যাহতির মেয়াদকাল হবে সর্বোচ্চ 5 বছর। সুফল না আসলে বাড়ানো যাবে না সময়সীমা। কর আরোপ, কর মাফ বা ইত্যাদির দায়িত্বটা হচ্ছে সংসদের, কিন্তু সংসদের শুধুমাত্র অর্থ বছরের বাজেটের সময় সে একটা অর্থ বিল আনে, সেখানে কিছু করে, আর বাকিটা সারা বছর ধরে সে নিজে নিজে এসআরও জারি করে করে এই এর মাফ করে দেয়, ওরে দেয় না, এইভাবে চলতে থাকে। যেমন এই বড় বড় মেগা প্রকল্পগুলোতে সে কর মাফ দিয়েছে, এটা পার্লামেন্ট জানে না, বা ওইভাবে বিল এনে সে করে নাই। নীতিমালায় কর ছাড়ে গুরুত্ব পাবে যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা খাত। অবৈধভাবে কর সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে নীতিমালায়। কর ছাড় ব্যবস্থাপনায় তথ্য হালনাগাদের বিষয়টিও রাখা হয়েছে। এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান মনে করেন, আগে এনবিআর এর কর ছাড়ে ছিল না শৃঙ্খলা। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এনবিআর ব্যবস্থাপনা করবে শুধুমাত্র, যা আইন থাকবে, রুল থাকবে, সে শুধু সেইটা ম্যানেজমেন্ট করবে, আর পলিসিটা দেবে আর একটা ডিভিশন। পলিসি ডিভিশনই এই কারে কি সহায়তা দেওয়া হবে না হবে, কি দেবে, সে অ্যাজ পার দি ডিরেকশন অর ডিকটেশন অফ দি পার্লামেন্ট সে করবে। এবং যখন পার্লামেন্ট থাকবে না, তখন রাষ্ট্রপতির কাছে রেভিনিউ আর্নিং এর দায়িত্বটা, রেভিনিউ পলিসির দায়িত্বটা রাষ্ট্রের, এনবিআর বা একটা সরকারি অফিসের না। আগামী অর্থ বছরের 1 জুলাই থেকে এই নীতিমালা কার্যকর করবে সরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।